আপনাদের চোখে ভদ্রলোক মানে সমাজে যারা সুটপুট পরে ঘুরে বেড়ায়, যারা চাকা করে ঘুরে বেড়ায়, যারা হাওয়াই জাহাজে করে চলাফেরা করে বেড়ায় এবং যাদের দেমাকি বিশাল পয়সা, তারাই হচ্ছে আপনাদের চোখে শিক্ষিত এবং উচ্চ পদস্থ লোক, তাই না? যাদের পয়সা নেই তারা হচ্ছে আপনাদের চোখে একদম হেও আর কি, তাই না? এটা আপনারা বোঝাতে চাইছেন। না হলে আপনারা আমাকে কমেন্টটা করতে পারতেন না যে আপনি শিক্ষিত হয়ে কীভাবে মঙ্গলামাকে সাপোর্ট করছেন। 2024-এ দোরগোড়ায় দাঁড়িয়ে আমি কেন মঙ্গলামাকে সাপোর্ট করছি, এইসব ভণ্ডামি, তারপরে কি বলেছেন যে আমি এইগুলোকে মানে কীভাবে অ্যাকসেপ্ট করছি, মিনস মানে পুরো ব্যাপারটাকে। আমার বিশ্বাস আমার কাছে, আমার মান্যতা আমার কাছে, আপনি কে বলার? আপনার স্বাধীনতাকে আমি হস্তক্ষেপ করেছি? আমি কি আপনার কোনো কথাতে কোনো ব্যক্তিগত মতামতকে আমি কি প্রাধান্য দিয়েছি বা আমার নিজস্ব ওপিনিয়ন জানিয়েছি? তাহলে আপনি কি আমার ওপিনিয়নটাকে চেঞ্জ করার বা বলার? একদম না। যদি মতের বিরুদ্ধ হয়ে থাকেন বা ঈশ্বর ভক্তি যদি আপনাদের মধ্যে না থাকে, যারা দেখছেন আমার ভিডিওটা, প্লিজ স্কিপ করে যাবেন। কারণ আমি চাই না এইসব ভিডিও তারা দেখুক যাদের মধ্যে কোনো ঈশ্বরের বাস নেই, পরিষ্কার কথা। কারণ ঈশ্বরকে ভালোবাসেন, মানুষকে, গরিব মানুষকে হেও করেন, এটা তো হতে পারে না। যে কোনো যাকে অ্যাকসেপ্ট করছেন তাকে ভয় করছেন, গরিব মানুষের পয়সা বলে তাকে হেও করছেন। মানে আপনারা সবসময় ভয়, মঙ্গলমাকে মানছি না কিন্তু মানে কৃষ্ণকালী মাকে মানি। বাহ রে বাহ, তারই আপনাদের। কারণ মানুষের মধ্যেই তো মানে শুনেছি জীবের মধ্যে শিবের সেবা, কত কিছু তো উদাহরণ আছে। বামাকাপাকে কি করে অ্যাকসেপ্ট করেন আপনারা? অনেকে আমাকে বলেছে বামাকাপার সাথে তুলনা করতে পারবো না। আচ্ছা তাই বুঝি, তো সব কিছুই তো ওনার মতো। আচ্ছা প্রথমে একটা কথা বলি, এই যে রত্নাকর দস্যু মানে যে বাল্মীকি আর কি, তার কথা নিশ্চয়ই জানেন। আমি পুরো ডিটেলস বলবো না, একটুখানি হিন্স দিলাম। মামাকাপা তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু শুনতে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা দারুণ এক্সাম্পল হতে চলেছে। তার আগে বলি যে এবার যারা এটা বলেছেন আমাকে যে আমি কিভাবে মেনে নিচ্ছি, বললাম যে প্রথমেই বলি আমার মান্যতা আমার কাছে। আপনাদের চোখে যে ভদ্রতার আর মানুষের মধ্যে ডিফারেন্স দেখালাম, আর আমার চোখে মানুষ দাঁড়ায় যাদের মধ্যে মনুষ্যত্ব, মানবিকতা আছে এবং যারা লোকের চোখের জল দেখে তাদের চোখে জল আসে, যাদের লোকের কষ্টে কষ্ট পায়, নিজেরা কষ্ট পায়, লোককে যারা আঘাত করে না, লোককে যারা আঘাত দিয়ে কথা বলে না, লোককে যারা উঁচু নিচু ভেদাভেদ করে না, মানুষ তারাই আমার চোখে। বুঝতে পেরেছেন? মানে আপনারা হচ্ছেন ওই যে বললাম, উদাহরণ দিলাম যে মানুষ আপনাদের চোখে কারা, সুটবুট পরা মানুষ। আপনারা এমন ধরনের মানুষ যারা সমাজে শাড়ি পরে বেশ্যাবৃত্তি করে। আই এম সরি টু সে, আপনাদের চোখে তারা হচ্ছে সতী, কারণ তারা শাড়ি পরেছে। কিন্তু যারা মানে নাইটি পরে বা একটা জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়েরা আপনাদের চোখে খারাপ। বলি একটু চিন্তাভাবনাকে একটু চেঞ্জ করুন। ঘোমটার ভেতরেও অনেক খ্যামটান আছে, তাই এইসব দিয়ে বিবেচনা করবেন না। দেখুন মানুষটা কেমন, সত্যি তার ইন্টেনশনালি সে কি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত বা খারাপ কাজ করছে, সেটাকে বিবেচনা করুন। এইভাবে বিবেচনা মানুষকে করবেন না। আর সবার শেষে একটাই কথা বলবো, মানে ভিডিওর শুরুতে, মানে ভিডিও আরও আছে, অনেক কথা আছে, আমি সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন পুরো কথাটা ভিডিওর মধ্যে থেকে বলি, বাকিটা পরে বলবো এক এক করে। তবে নেক্সট টাইম একটু ভেবেচিন্তে কথা বলবেন বা ভেবেচিন্তে যুক্তি দিয়ে আমার সাথে কথা বলতে আসবেন, আশা করি। চলুন বাকি কথাটা শুনে নিই। আমি শিক্ষিত হয়ে এই মিথ্যাচারিতা কিভাবে মেনে নিচ্ছি, আর আমি শিক্ষিত হয়ে মানে মঙ্গলা মায়ের এই ভণ্ডামিগুলোকে কিভাবে মেনে নিচ্ছি বা তার কার্যকলাপগুলোকে কিভাবে প্রশ্রয় দিচ্ছি, আমাকে কি সাজে 2024-এ দোরগোড়ায় এসে কি করে এগুলোকে আমি সাপোর্ট করছি? আমাকে প্রশ্ন রাখা হয়েছে, আমাকে প্রশ্ন করা হয়েছে, আর তার উত্তর আর সঠিক জবাব আমি দিতে এসেছি। আশা করি সে ভিডিওটা দেখবে এবং সবাই তার সাথে আপনারাও দেখবেন। আর শেষ অবধি থাকার জন্য আমি অনুরোধ করছি। আশা করছি বোঝাতে পারবো ভালো করে যে কেন, কিসের জন্যে, আর কেনই বা সবার করা উচিত, তো সেটাই আমি পুরো এখানে ডেসক্রাইব করব। আশা করি সবাই বুঝতে পারবে না, তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। আর সবার প্রথমেই যেটা আমি ভিডিওতে বলে আমি স্টার্ট করব, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, ওম নমঃ শিবায়। তো চলুন সবার আগে বলি আমার ভিডিওতে সবাইকে স্বাগত। আমি জয়শ্রী এবং আমার পাঁচ লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত। সেসব দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন বিস্তারিত যাই। হ্যাঁ, তো চলুন এবার আলোচনায় যাওয়া যাক। আমি শিক্ষিত মানুষ হয়ে কী করে এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, আপনাদের কথাই হচ্ছে যদি শিক্ষিত মানুষ হয়ে যায় তাহলে সব কিছুকে অবমাননা করতে হবে আর কি। যেরকম ধরুন, মানে আমি শিক্ষিত যদি হয়ে যাই তাহলে আমাকে ভুলে যেতে হবে ঈশ্বর কি। আমি যদি শিক্ষিত বেশি হয়ে যাই তাহলে আমার মনে রাখতে হবে যে আমি কোন স্তরে আছি, আবার কোন মানুষের সাথে কথা বলবো, কোন মানুষের সাথে কথা বলবো না। এমনকি আমি যেভাবে শিক্ষিতা হয়ে যে জবে আছি বা যে জায়গায় আমি এখন আছি, তার ফলে মানে আমি আমার সব কিছুকে ভুলে যাব। ঈশ্বর ভুলে যাব, বাবা মাকে ভুলে যাব, রিলেটিভসকে ভুলে যাব, এমনকি মানুষের জন্যে সেটাও ভুলে যাব। আর আমার এতটা দুঃসাধ্য হয়নি জানেন, আমার এতটা সাহস নেই যে ঈশ্বর তো দূরের কথা, বড়দের সাথে এরকম করে টাইটাই ফিশ খেলার। আমি বলতে চাইছি যে এরকম কোনো আমার শিক্ষা নেই বা আমার কোনো সত্যিগত সাধ্যের বাইরে যে আমি কিছু অস্বীকার করব এবং অবমাননা করব। কেনই বা করব? যে সৃষ্টিকর্তা এবং যিনি সৃষ্টি করেছেন তাকে কি করে অস্বীকার করব আমি? আপনারা বলবেন আপনি কি রেখেছেন, আপনি কি জানেন? এত কথায় যাব না। অনেক ওই যে বললাম, বিশ্বাস, যার বিশ্বাস তার কাছে। আমি শুধু এটুকুই বলবো, যার বিশ্বাস তার কাছে। আপনার ভালো না লাগলে প্লিজ স্কিপ করে যান, আমার কোনো যায় আসে না।
বিশ্বাস করুন, আজকের ডেটে দাঁড়িয়ে যতই আমরা উন্নত হয়ে যায় না কেন, মানে আপনারা ওই যে আমিও বলেছিলাম যে 2024-এ দুর্গড়ে এসে মানুষকে কত বোকা বানায়, এবং মানুষ ক্রাইম করার পরে ভাবে যে আমরা মানে সব কিছু থেকে ছাড়া পেয়ে যাব। তবে আমি তাদেরকে বলতে চাই, এটা ইম্পসিবল, এটা সম্ভব না। যদি আপনি ভাবেন যে আপনি মানে খুব শিক্ষিত, তো তার মানে তো এটাই নয় যে আপনাকে সব কিছু অস্বীকার করতে হবে। আমরা বড় বড় মানুষকে দেখেছি, এমনকি ইভেন আপনাদের পথে আসি, আপনাদের মতো করেই কথা বলি, যারা বড় বড় সেলিব্রিটি তারাও দেখবেন তাদের প্রমোশনের আগে বড় বড় মন্দির মসজিদে গিয়ে প্রে করে। কেন করে? সব কিছু বিশ্বাস। তো যার বিশ্বাস তার কাছে রাখতে দিন না, থাকতে দিন না। সবার আগে বলি, ভিডিওটা হয়তো একটু মানে একটু বড় হতে পারে, কিন্তু সঙ্গে থাকবেন, কারণ এইসব মানুষের বোঝানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ প্রশ্ন রাখবে, উত্তর তো দিতে পারবো না, এটা তো হয় না। আর একটা কথা জানেন তো, যে একটা জিনিস দেখেছিলাম, মানে জিনিস মানে চোখের সামনে একটা এক্সাম্পল আমার ছিল। নিকো পার্কে, সবাই জানেন নিকো পার্কে গেছিলাম। তো সেখানে একটা রাইডার যে মানে পুরো গাইড করছিলেন, তো খুব বৃদ্ধ মানুষ। তো সত্যি কথা বলতে কি, আমি সবার সাথে ভীষণভাবে আলাপ মানে করতে ভালোবাসি, করছিলাম আঙ্কেলটার সাথে। তো তিনি বললেন যে মানে একটা কারণবশত ইংলিশ মিডিয়াম কথা নিয়ে, মানে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের কথাগুলো আলোচনা করছিলাম। সেই সময় উনি বললেন যে হ্যাঁ, আজকে তো আমি সত্যি ভুল করেছি, যে ইংরাজিতে পড়াতে গিয়ে আমি বুঝতে পারিনি যে আমার সন্তান এখন বাংলা ভাষায় আমার ভাষা বুঝতে পারবে না। তো এই অঝরে সেই চোখের জল, আর সেই কথাটা আজও আমি ভুলিনি। জানেন, আমি বলতে চাইছি, উনি বলতে চাইলেন যে এমন কিছু শিক্ষিত মানুষের হওয়া হয়তো উচিত না। আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে আমিও সেটাই বলতে চাইছি যে এমন মানুষের শিক্ষিত হওয়া উচিত না যে শিক্ষা মানুষকে চিনতে পারে না, মানুষের ভাষা মানুষ বুঝতে পারে না। তো এমন শিক্ষিত হবার কি প্রয়োজন আছে? আপনারা বলুন না। আমি এরকম শিক্ষিত হতে চাই না, বিশ্বাস করুন। কেননা আমি জানি আমার ঈশ্বর কতটা আমার কাছে জাগ্রত, আর আমার কাছে কতটা তিনি কোন জায়গায়। আমি সেটা নিয়ে কাউকে মানে কোনো রকমের ক্লারিফিকেশন দেবো না, বিকজ আমি আনসারেবল নই তার সেই জায়গাটার ক্ষেত্রে। সব কিছুর আনসার আপনাদের দেবো, কিন্তু আমার সঙ্গে যে ঘটনা ঘটছে বা আমার সাথে ঈশ্বরের যে কথোপকথন, সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরতে পারবো না। আই এম সরি, বিকজ এটা আমার একদম পার্সোনাল, এটা আমার একান্তই পার্সোনাল। তার মানে এই নয় আপনি মানে যেভাবে যখন তখন যা খুশি মানে যাকে তাকে বলে যাবেন, আর সেটা সবাই মেনে নিয়ে হাসি মুখে আপনাকে ছেড়ে দেবে, তাই না? আর একটা কথা আমি বলতে চাই, আমি মুখ দিয়ে কোনো গালিগালাজ ব্যবহার করি না ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আপনাদের আমি জানি অনেক মানুষের, ওই যে বললাম আমি 199% আমি মানুষের ভালোবাসা পাই, আর 1% মানুষ আমি তাদেরকে ধরি না। তবে একটা কথা শুনুন, আমি সেই সব মানুষের বিশ্বাস যে বা যারা শুভ কাজে মানে এন্ট্রি নেয়, মানে শুভ কাজে ভণ্ড করার জন্যে মানে উদ্যক্ত হয়ে পড়ে। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। আপনারা শুধু মাথায় রাখবেন যে আমি কুকুর বেড়া ছাগলের সাথে কারো কম্পেয়ার করবো না। এখানে শুধু একটা কথা বলতে চাই, রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন যদি নোংরা বা দুর্গন্ধ কিছু জিনিস দেখেন বা খারাপ কিছু ঘটনা চোখের সামনে দেখেন, বা ধরুন কোনো ছেলে মেয়ে কোনো অসভ্যতামি করছে, আপনারা কি সেটা দেখতে যান না? তো নিজের মাথাটাকে নিজেই যদি ভদ্রলোক হন বা মানুষের মধ্যে পড়েন, তাহলে আমি মনে করি তাদের সাথে মুখে তর্কতা না গিয়ে বা কোনো রকমের অসভ্যতামিটাকে অ্যাভয়েড করে মানে একদম সাইড কেটে চলে যাওয়া ভালো। ঠিক তেমনি নোংরা আবর্জনা পড়ে থাকলে, দুর্গন্ধমূলক জিনিস পড়ে থাকলে সবসময় চেষ্টা করবেন একটু ক্রস করে অন্য লাইন দিয়ে যাওয়ার। কারণ হচ্ছে আপনি যত মারাবেন সেগুলোকে আপনার পা নষ্ট হবে, আপনার সারা শরীর দুর্গন্ধে ভর্তি হয়ে যাবে এবং নাকে থেকে সে স্মেলটা তো যাবেই না, প্লাস আপনার মানে সব কিছু তো অনীহা লাগবে, খেতে কষ্ট হবে, মানে সারাক্ষণ ঘিনঘিন। তো আমার সবসময় এটাই ওপিনিয়ন থাকে সবার জন্য যে এরকম যাওয়া আসার পথে মানুষ অনেক থাকবে, আর ভালো কাজে মানে মানুষ আপনাকে আটকাবে না, এটা হতেই পারে না। কারণ আমরা জানি কবাডি, যেটা আমাদের একসময় ইন্টারন্যাশনাল মানে আমাদের কাছে মানে আমাদের যে কি বলবো, আমাদের সব থেকে কি যে গেমটা ছিল, তো এক মিনিট আমি মানে মানে মাথা থেকে না আমার দু এক সময় এদের সাথে কথা বলতে গেলে আমার ভুলে যায়। মানে আমাদের যে প্রথম যে খেলারটা ছিল সেটা হচ্ছে কবাডি। তো সেই কবাডিটা একটা উদাহরণ ছিল, কবাডিটা খেলার মানে প্রথম সারিতে রাখার একটাই কারণ ছিল, যেহেতু এখন সেটা নেই, কিন্তু কবাডি গেমটাকে প্রথম সারিতে রাখার একটাই কারণ ছিল যে এটাই মানুষের বোঝানোর জন্য যে কবাডিতে দেখবেন যে সাকসেস হওয়ার জন্যে যে সবাইকে মানে ছাপিয়ে মানে সবাইকে ছুঁয়ে আর কি যে টার্গেটের দিকে যতটা পৌঁছাবে ততটা আপনাকে ধরার চেষ্টা হবে। তো সে তো সাকসেসের দিকে এগোচ্ছে আর সে পেছন দিকে, এটা হচ্ছে আমাদের কিছু সংখ্যক মানুষের বৈশিষ্ট্য আর কি। মানে দেখবেন যে ভালো কেউ কিছু করছে তাকে তার গায়ে গন্ধ ছেড়াবে। দেখবেন যে দেখতে সমাজে, এই একটা উদাহরণ দিলাম, যে সমাজে দেখতে খারাপ বা দেখতে খারাপ ছেড়ে দিলাম, দেখতে খারাপ নিয়ে আমি বিচার করি না, আমি সরি। দেখবেন যার যে অকৃতজ্ঞ, তারপরে দেখবেন যে মানে যার কোনো কাজের দক্ষতা নেই, যে মানে কোনো কিছু তার নিপুণতা কোনো কিছুই নেই, মানে তার কর্মদক্ষতা কিছুই নেই, কিন্তু তার সামনে আপনি একবার গিয়ে কারোর সম্বন্ধে প্রশংসাটা করে দেখবেন, দেখবেন সঙ্গে সঙ্গে বলবে কি, এই ছাড়তো, আমি জানি ও কীরকম, এই ছাড়তো, বাবা জানিস ও কীরকম। এটাই হচ্ছে কথা। মানে আমি এটাই বলতে চাইছি যে যারা যেরকম বা যারা যে মানুষ কোনোদিন নিজে সুখী নয়, সে অন্য কারো সুখী দেখতে পারে না।
অন্য কারো সুখী দেখতে পারে না, এটা মাথায় রেখে চলবেন, বুঝতে পেরেছেন? তাই এখানে আপনি যে আমাকে বলছেন না যে শিক্ষা অশিক্ষা, আমি আমার ওপিনিয়ন, আমি আমার মতামতকে প্রকাশ করব, আমি আমার ধর্মের প্রচার করব, আমি আমার কথা এখানে রাখবো। আপনার ভালো না লাগতে পারে, আপনি স্কিপ করে চান, আমি আপনাকে এটাই বলছি। কারণ আমাকে যে সবার ভালো লাগতে হবে বা আপনাকে যে আমার ভালো লাগতে হবে, এটা তো কোথাও লেখা নেই, আছে কি? তো আমি একজন 2024-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আমি কিভাবে এগুলো মেনে নিচ্ছি, কেন মেনে নেব না? আশ্চর্য! আপনি যদি ঈশ্বরকে মানছেন, তাহলে ঈশ্বর প্রদত্ত যে জিনিসগুলো সেগুলো কেন অস্বীকার করছেন? আমি সেটা বুঝতে পারি না। মানে ঈশ্বরকে ভয় মানছেন তো? আপনি ভাবুন যে ঈশ্বর, তারই সৃষ্টি সব কিছু, তাহলে তিনি ভালো মানুষও তৈরি করছেন, খারাপ মানুষও তৈরি করছেন, দিন বানিয়েছেন, রাত্রির বানিয়েছেন, কালো অন্ধকার, মানে কালো সাদা, সবই অপোজিট সব কিছু বানিয়েছেন। তাহলে কেন যদি মানুষকে মানে স্বীকার করছেন, তাহলে কেন ভূত প্রেতকে মানুষ মানে অস্বীকার করছেন? মঙ্গলা মাকে অস্বীকার করছেন, আবার এদিকে কৃষ্ণকালী মাকে মানে মানে পুজো করছেন। মানে মা 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 তোমাকে কিছু বলিনি, মা তোমাকে কিছু বলিনি, আমি বলেছি মঙ্গলা মাকে। এটা আমি জানি না ভিউজ বাড়ানোর ধান্দা, না এমনি নিজের এ থেকে এগুলো মন পড়ার ঘটনা কথা বা এগুলো বলার চেষ্টা। আপনাকে একটা কথা বলি, আমি বারবার বলেছি, আবার বলছি, রিপিট করছি। মামা খেপা তিনি কিন্তু বেশি উচ্চশিক্ষিতা ছিলেন না, মানে 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 বামা খেপা তো শিক্ষার যারা কথা এখানে বলছে মঙ্গলা মায়ের, হ্যাঁ, তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই। বামা খেপার নিজের মন্ত্রতন্ত্র জানতো না, সেটি বলেছেন মানে শ্রীরামকৃষ্ণ, মানে সমস্ত কিছু মানুষের। আপনারা বলুন না যে শিক্ষার কথা আপনারা বলছেন, তো শিক্ষা দিয়ে মানুষকে বিচার কেন করছেন? একটা অনেক মানুষকে দেখেছি যারা শিক্ষিত প্রপার মানুষ, তারা গরিবদের লাত মেরে চলে যায় পায়ে। আমি এমনও একটা মানুষকে দেখেছি, একজন অবাক হওয়া, যে একজন অফিসার লেভেলের একটা লোক, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে মানে এমন করে পাটাকে তার সামনে রেখে পাটাকে ওয়াশ করাচ্ছে। আমি শুধু ভাবলাম কতটা ইতর অসভ্য ছোট লোক হলে এই মানসিকতার মানুষ। এটা কি শিক্ষিত? এরা সমাজে উচ্চপদস্থ লোক, অনেক অনেক শিক্ষিত মানুষের এক্সাম্পল আপনারাও জানেন, আমিও জানি, তাই এটা নতুন করে বলার কিছু না। তাই আমি সেখানে ভাবছিলাম যে একটা বলে যায় যে আপনি তো জুতোটা খুলে ওনার হাতে দিতে পারতেন, দিয়ে পরিষ্কার করাতে পারতেন, আপনি আপনার পাটাকে তুলে দিয়ে তার পায়ের উপর দিয়ে করাচ্ছেন, তাও পাটা এমন মুখের কাছে দিয়ে, উনি বসে আপনি দাঁড়িয়ে মানে পা পরিষ্কার মানে পায়ের জুতোটাকে সাফ করাচ্ছেন। এই তো ভদ্রলোকের নমুনা আপনাদের চোখে, তাই না? এরাই আপনাদের চোখে ভদ্রলোক। আমার চোখে ভদ্রলোক বা শিক্ষিত তারাই যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, মানবিকতা আছে, যারা মানুষ দেখলে মানুষের কষ্টে মানুষের কষ্টে কষ্ট পায়, মানুষের দুঃখে কষ্ট পায়, মানুষের চোখের জলে তাদেরও চোখের জল আসে। তো আমি এদেরই শিক্ষিত মনে করি। এইসব এই পুঁথি পড়া শিক্ষিত যারা কিনা, আমরা অনেক এর মধ্যে অনেক এক্সাম্পল পেয়ে গেছি, যারা বড় বড় শিক্ষিত মানুষ, তারা কি কর্মকাণ্ডের সাথে যুক্ত, আর বলবো আর বলতে চায় না। কারণ হচ্ছে জানেন তো, আমার আবার একটা স্বভাব খারাপ, যারা জেগে ঘুমায় তাদেরকে আমি ঘুম থেকে তুলি না। কারণ সেই ইচ্ছা বা মানসিকতা আমার কোনোটাই নেই, কারণ ধৈর্য তো নেই, আর সেই সময় নষ্ট করার মতো সময় একদম নেই। তাই আমার কিছু কিছু সময় মনে হচ্ছে যে এবার যারা আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছেন, করবেন না, পারবেন না, কারণ আমি একটু অন্যরকম, বুঝতে পেরেছেন? তাই আমি আরেকটা কথা স্পষ্ট করে দিতে চাই, দয়া করে আপনি বা আপনারা কেউ আমাকে এইভাবে উত্ত্যক্ত করবেন না। আমি যেটা বুঝবো সেটা আমি করব, আমার মান্যতা আমার কাছে, আমি যেটা ভাববো সেটাই আমি করব, ঠিক আছে? তো আমি কাকে পুজবো কি না পুজবো, কাকে আমি মানবো কি মানবো না, আর কাকে আমি প্রচার করবো কি প্রচার করবো না, দ্যাটস মাই ওপিনিয়ন। সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনার ভালো না লাগলে সরে যান। আমি শিক্ষিত অশিক্ষিত